পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরে অবস্থিত একটি বিখ্যাত চিড়িয়াখানা। এটি হিমালয় অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে চলেছে এবং পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হলো রেড পান্ডা। দার্জিলিং ম্যাল থেকে এই জুওলজিক্যাল পার্কের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। গাড়িতে করে যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। এই দার্জিলিং চিড়িয়াখানাটি 1958 সালের 14ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারতের সবচেয়ে উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা, যার গড় উচ্চতা প্রায় 7000 ফুট। এই প্রাণী উদ্যানটি 67.56 একর জুড়ে বিস্তৃত এবং হিমালয়ের প্রাণী জগতের সংরক্ষণ ও অধ্যয়নের জন্য বিশেষভাবে গড়ে তোলা হয়েছে। এন্ট্রি ফি ফর ইন্ডিয়ানস অ্যান্ড সার্ক কান্ট্রিজ আর 110 rupees and other than সার্ক কান্ট্রিজ the entry fee will be 180 rupees. মেন গেট দিয়ে ভেতরে ঢোকার পর এখানে দেখতে পাবেন জুওলজিক্যাল পার্কের একটি বিশাল বড় ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপ থেকে আপনি গাইডেন্স পেয়ে যাবেন কোন রাস্তা দিয়ে গেলে কোথায় আপনি কোন প্রাণী দেখতে পাবেন। পদ্মজা নাইডু জু একটি গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করছে, যেখানে বন্যপ্রাণী সংরক্ষণ এবং পুনঃপ্রজনন বিষয়ে গবেষণা করা হয়। এছাড়া এই চিড়িয়াখানায় হিমালয়ান বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরনের শিক্ষা ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এই চিড়িয়াখানা হিমালয়ের বিরল ও বিপন্ন প্রাণীদের জন্য বিখ্যাত। এখানে রয়েছে হিমালয়ান থর, রেড পান্ডা, স্নো লেপার্ড, চিতা, টিবেটিয়ান উলফ, সাইবেরিয়ান টাইগার, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, সাম্বার ডিয়ার এবং আরও অনেক কিছু। 1975 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটিকে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল পদ্মজা নাইডুর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই চিড়িয়াখানা যে সমস্ত বিরল প্রাণীর জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম হলো এই স্নো লেপার্ড। আমরা এখন স্নো লেপার্ডের খাঁচার সামনে দাঁড়িয়ে আছি। হিমালয়ের শীতল পরিবেশে বাস করা স্নো লেপার্ডও এখানে সংরক্ষিত, যা একসময় পৃথিবী জুড়ে বিপন্ন ছিল। চিড়িয়াখানায় তাদের নিরাপদ পরিবেশ প্রদান করা হয়েছে যাতে তারা প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে পারে। এটি হলো আরও একটি বিরল প্রাণী, হোয়াইট টাইগার। এটি হলো আরও একটি বিরল প্রাণী যার নাম স্নো ওলফ বা আর্কটিক ওলফ। এটিকে অনেকে টিবেটিয়ান ওলফও বলে থাকে। এই চিড়িয়াখানা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রজাতির সংরক্ষণের কাজ করে চলেছে, যেমন স্নো লেপার্ড এবং রেড পান্ডার সংরক্ষণ। এটি ভারতীয় বন্যপ্রাণী আইন অনুযায়ী পরিচালিত হয়। ওলফটা আমার ক্যামেরা দেখে অনেক সুন্দর সুন্দর পোজ দিল, যা আমি আমার ফ্রেমবন্দি করে নিলাম। এরপর আমরা চলে আসি এই চিড়িয়াখানার সবথেকে অন্যতম আকর্ষণ রেড পান্ডার জোনের সামনে। হিমালয় অঞ্চলের এক বিরল এবং বিপন্ন প্রজাতি হলো এই রেড পান্ডা। চিড়িয়াখানাটি রেড পান্ডা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটি পৃথিবীর একমাত্র রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পগুলির মধ্যে একটি। এখানে রেড পান্ডা সংরক্ষণ প্রজনন কর্মসূচি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে কমপক্ষে 8 থেকে 10টি রেড পান্ডা আছে। রেড পান্ডাগুলো এখানে খুব খুশিতে আছে। তারা নিজেদের ইচ্ছা মতো এই গাছ থেকে সেই গাছ সারাক্ষণ করে বেড়াচ্ছে, যা দেখে বাচ্চারা খুবই খুশি পাবে এবং খুব আনন্দ পাবে।
তাই দার্জিলিং ঘুরতে আসলে অবশ্যই পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে অবশ্যই আসবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আরও এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।